হোয়াট ইজ স্টিল? স্টিল হচ্ছে আয়রন এবং কার্বনের অ্যালয়, যেটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়। তাহলে হোয়াট ইজ পিওর আয়রন? আমরা সাধারণত ভেবে থাকি যে আয়রন আর স্টিল হচ্ছে একই জিনিস। অ্যাকচুয়ালি স্টিল তৈরি হয় আয়রন থেকে। আয়রনের সঙ্গে কার্বন মিশিয়ে স্টিল তৈরি করা হয়। পিওর আয়রন জেনারেলি সফট মেটেরিয়াল, যেটা ডাইরেক্টলি ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল হিসাবে আমরা ব্যবহার করি না। Some important point about steel. Point number 1, যে সমস্ত মেটেরিয়ালগুলো আয়রনের মেকানিক্যাল প্রপার্টির উপরে প্রভাব বিস্তার করে সেগুলো হচ্ছে কার্বন, সালফার, ফসফরাস, ম্যাঙ্গানিজ, সিলিকন, এটসেট্রা। এদের মধ্যে সবথেকে বেশি যে মিনারেলটা আয়রনের মেকানিক্যাল প্রপার্টির উপরে প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে কার্বন। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, যদি স্টিলের মধ্যে কার্বন কন্টেন্ট আমরা বাড়াতে থাকি তাহলে স্টিলের স্ট্রেংথ এবং হার্ডনেস বেড়ে যায় এবং ওর ডাক্টিলিটি এবং টাফনেস কমে যায়। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে, আমরা জানলাম যে আয়রনের মধ্যে কার্বন কন্টেন্ট যত বাড়ানো হয় আয়রন বা স্টিলের স্ট্রেংথ তত বেড়ে যায়। তার মানে এই না যে আমরা স্টিলের মধ্যে যত ইচ্ছা কার্বন কন্টেন্ট বাড়াতে থাকবো আর স্টিলের স্ট্রেংথ তত বাড়তে থাকবে। স্টিলের মধ্যে কার্বনের একটা ম্যাক্সিমাম সলিবিলিটি আছে সিমেন্টাইট ফর্মে, যেটা হচ্ছে 6.67%। এর থেকে বেশি যদি কার্বন আমরা স্টিলের মধ্যে অ্যাড করে দিই তাহলে সেটা ফ্রি কার্বন হিসাবে থেকে যায় এবং যখন ওয়েল্ডিং করা হয় তখন ওয়েল্ডিং এর চারিপাশে একটা ব্রিটিল জোন ফর্ম করে। অনেক সময় স্টিল ম্যানুফ্যাকচার করার সময় স্টিলের মধ্যে কিছু অক্সিজেন থেকে যায় এবং এই অক্সিজেনের কন্টেন্ট অনুযায়ী স্টিলকে 2 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে ফুললি কিল স্টিল এবং অপরটি হচ্ছে সেমি কিল স্টিল। যখন স্টিলের মধ্যে অক্সিজেন কন্টেন্ট 30 পার্ট পার মিলিয়নের কম হয় তখন সেই স্টিলকে আমরা বলি ফুললি কিল স্টিল। এবং যখন অক্সিজেন কন্টেন্ট 150 ppm এর কাছাকাছি হয় তখন আমরা সেটাকে বলি সেমি কিল স্টিল। স্টিলের মধ্যে এরকম অক্সিজেন থেকে যাওয়া স্টিলের জন্য খুবই ক্ষতিকারক। কার্বন কন্টেন্ট অনুযায়ী স্টিলকে আবার 4 ভাগে ভাগ করা হয়। যেমন রট আয়রন, যখন স্টিলের মধ্যে কার্বনের পার্সেন্টেজ 0.15 এরও কম হয় তখন সেটাকে আমরা বলি রট আয়রন। মাইল্ড স্টিল, স্টিলের মধ্যে কার্বন কন্টেন্ট যদি 0.15 to 2.15 হয় তখন সেটাকে আমরা বলি মাইল্ড স্টিল। কাস্ট আয়রনের মধ্যে কার্বন কন্টেন্ট হয় 2.15 to 3.8। পিগ আয়রনের মধ্যে কার্বন কন্টেন্ট হয় 3.8 to 4.7। জেনারেলি 2% পর্যন্ত কার্বন কন্টেন্ট হলে সেটাকে আমরা কার্বন স্টিল বলি এবং 2% এর বেশি কার্বন কন্টেন্ট থাকলে সেটাকে আমরা কাস্ট স্টিল হিসাবে বলি। তাহলে এখানে রট আয়রন এবং মাইল্ড স্টিল হচ্ছে অ্যাকচুয়ালি কার্বন স্টিল এবং কাস্ট আয়রন ও পিগ আয়রনকে আমরা বলতে পারি কাস্ট স্টিল বা কাস্ট আয়রন। গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে
ইঞ্জিনিয়ারিং স্ট্রেন ডায়াগ্রাম দেওয়া আছে রড আয়রন, মাইল্ড স্টিল এবং কাস্ট আয়রন। আমরা আগেই জানলাম স্টিলের মধ্যে কার্বন কন্টেন্ট যত বাড়ানো হয় ওর স্ট্রেন তত বেড়ে যায়, ডাক্টিলিটি কমে যায়। গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে সব থেকে বেশি স্ট্রেংথ হচ্ছে কাস্ট আয়রনের, তারপর মাইল্ড স্টিল এবং রড আয়রনের স্ট্রেংথ সব থেকে কম, কারণ রড আয়রনের মধ্যে কার্বন কন্টেন্ট হচ্ছে সব থেকে কম এবং কাস্ট আয়রনের মধ্যে কার্বন কন্টেন্ট হচ্ছে সব থেকে বেশি। গ্রাফ থেকে এটাও দেখা যাচ্ছে যে রড আয়রন সব থেকে বেশি স্ট্রেনে ফেল করছে, এর মিনিং সেই ওর ডাক্টিলিটি সব থেকে বেশি। মাইল্ড স্টিল তার থেকে কম স্ট্রেনে ফেল করে, তার মানে মাইল্ড স্টিলের ডাক্টিলিটি রড আয়রনের থেকে কম, এবং কাস্ট আয়রন খুবই কম স্ট্রেনে ফেল করে, কাস্ট আয়রনের ডাক্টিলিটি এদের থেকে আরো কম। অর্থাৎ গ্রাফ থেকে আমরা বুঝতে পারছি যে স্টিলের মধ্যে কার্বন কন্টেন্ট যত বাড়ানো যায় স্টিলের স্ট্রেংথ বাড়তে থাকে, কিন্তু ডাক্টিলিটি ততই কমতে থাকে। স্টিলের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি সম্পর্কে আমরা জানবো, এগুলো চাকরির পরীক্ষার ইন্টারভিউয়ের জন্য খুবই জরুরি, জিজ্ঞাসা করে ইন্টারভিউ। প্রথম হচ্ছে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি। আমরা জানি যে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। স্টিলের শিয়ার মডুলাস হচ্ছে 0.77 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। স্টিলের পয়জন রেশিও আমরা জানি 0.3, কংক্রিটের পয়জন রেশিও হচ্ছে 0.15। এই দুটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। স্টিলের কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন হচ্ছে 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। স্টিলের কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন এবং কংক্রিটের কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন প্রায় নিয়ারলি ইকুয়াল, সেই জন্য স্টিল এবং কংক্রিটকে আমরা একসঙ্গে ব্যবহার করতে পারি অ্যাজ এ আরসিসি ম্যাটেরিয়াল হিসাবে। স্টিলের ইউনিট মাস হচ্ছে 7850 কেজি পার মিটার কিউব। এটা মনে রাখতে হবে, কারণ এটা এস্টিমেট করতে গিয়ে খুব কাজে লাগে। ইউনিফর্মিটি, স্টিলকে আইসোট্রপিক ম্যাটেরিয়াল হিসাবে অ্যাজাম্পশন করা হয়। স্টিলের সব থেকে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে স্টিল যখনই এয়ার এবং ওয়াটারের সংস্পর্শে আসে তখন এয়ারটারের অক্সিজেন এবং ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে, এবং রিয়াকশন করে স্টিলের ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে কনভার্ট হয়ে যায়, এবং যখনই ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে কনভার্ট হয়ে যায় তখন স্টিলের ভলিউম ইনক্রিজ করে যায়, এবং ভলিউম ইনক্রিজ করার জন্য স্টিল বালজিং হয়ে বা সোয়েলিং হয়ে ধীরে ধীরে ডিসইন্টিগ্রেটেড ভেঙে ভেঙে বা খসে খসে পড়তে থাকে, যেটাকে আমরা বলি স্টিলের মরিচা লাগা। এটা হচ্ছে স্টিলের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। স্টিলের এই ডিসঅ্যাডভান্টেজকে দূর করার জন্য আমরা যেটা করে থাকি জেনারেলি, সেটা হচ্ছে স্টিলের উপরে পেন্ট করে দিই, অথবা যখন স্টিল খেয়ে যে আরসিসি ম্যাটেরিয়াল হিসেবে আমরা ব্যবহার করি তখন স্টিলের মধ্যে আরসিসির মধ্যে স্টিলের সংস্পর্শে যাতে এয়ার এবং ওয়াটার না আসতে পারে সেই জন্য সাফিসিয়েন্ট কভার আমরা প্রোভাইড করি। স্টিল স্ট্রাকচারের অ্যাডভান্টেজগুলো হচ্ছে স্টিলের স্ট্রাকচারের মধ্যে আমরা হাই স্ট্রেংথ পাই পার ইউনিট ওয়েটে। স্টিল স্ট্রাকচারের ডিউরেবিলিটি হাই হয়, এবং স্টিল স্ট্রাকচারের স্ক্র্যাপ ভ্যালু অর্থাৎ ওর সার্ভিস লাইফ পরে স্ট্রাকচারটা স্টিলগুলোকে বিক্রি করে আমরা অনেক ওখান থেকে ভ্যালু বা অনেক অর্থ পাই, যেটাকে আমরা স্ক্র্যাপ ভ্যালু বলা হয়।
স্টিল স্ট্রাকচারের ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন এক নম্বর হচ্ছে স্টিল স্ট্রাকচারের মধ্যে যখনই আগুন লেগে যায় তখনই স্টিল স্ট্রাকচার খুব তাড়াতাড়ি ডিগ্রেডেশন হয়, অর্থাৎ গলে গলে পড়তে থাকে। স্টিল স্ট্রাকচার বানানোর জন্য প্রচুর স্কিল পার্সোনেলের প্রয়োজন হয়। স্টিল স্ট্রাকচার বানানোর টাইমে হাই অ্যাকিউরেসি জরুরি হয়। কিছু স্টিল স্ট্রাকচারের এক্সাম্পল হচ্ছে যেমন হাই রাইজ বিল্ডিং, ট্রান্সমিশন টাওয়ার, ওভারহেড ট্যাঙ্ক, চিমনি, এক্সেট্রা। স্টিল স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা যে সমস্ত স্টিলের সেকশনগুলো ব্যবহার করি সেগুলোকে স্ট্রাকচারাল স্টিল সেকশন বা রোল স্টিল সেকশন বলা হয়। এই রোল স্টিল সেকশন হিসাবে আমরা যেমন আই সেকশন, সি সেকশন, এল সেকশন প্রভৃতি স্পেসিফাইড কিছু সেকশন ব্যবহার করে থাকি। যে সমস্ত সেকশনগুলো আমরা ব্যবহার করি এই সমস্ত সেকশনগুলোর প্রপার্টি যেমন ডাইমেনশন, ওয়েট ইত্যাদি আইএস হ্যান্ডবুক নাম্বার 1 আমাদেরকে প্রোভাইড করে। রোল স্টিল আই সেকশন, এটা হচ্ছে একটা রোল স্টিল আই সেকশন বা এটাকে রোল বিমও বলা হয়। রোল স্টিল আই সেকশনের উপরের এই পার্টটাকে বলা হয় ফ্লেঞ্চ, ভার্টিক্যাল পার্টটাকে বলা হয় ওয়েব এবং নিচের হরিজন্টাল পার্টটাকে বলা হয় ফ্লেঞ্চ। রোল স্টিল আই সেকশন জেনারেলি 5 টাইপের হয়। এক নম্বর হচ্ছে আইএসজেবি। আইএস মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, জেবি বলতে জুনিয়র বিম। 2 নম্বর হচ্ছে আইএসএলবি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট বিম। 3 নম্বর হচ্ছে আইএসএমবি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মিডিয়াম ওয়েট বিম। 4 নম্বর হচ্ছে আইএসডব্লিউবি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়াইড ফ্লেঞ্জ বিম। আইএসএইচবি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হেভি ওয়েট বিম। এই রোল স্টিল আই সেকশন বা বিভিন্ন যে সেকশনগুলো আছে কত টাইপের হয় এবং এই যে নামগুলো আইএসজেবি বা আইএসএলবি এই নামগুলোর ফুল ফর্ম অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়, সেই জন্য এগুলো জানতে হবে। আই সেকশন ডেজিগনেটেড করা হয় ওর ওভারঅল ডেপথ এবং ওর ওয়েট দ্বারা। যেমন এক্সাম্পল, এটা আইএসএলবি 500 at the rate 75.8 নিউটন পার মিটার। এর মানে হচ্ছে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট বিম যার ওভারঅল ডেপথ হচ্ছে 500 মিলিমিটার এবং ওর ওয়েট হচ্ছে পার মিটারে 735.8 নিউটন। সেকেন্ড যে স্ট্রাকচারাল সেকশন আমরা ব্যবহার করি সেটা হচ্ছে রোল স্টিল চ্যানেল সেকশন বা এটাকে সি সেকশনও বলা হয়। এটা হচ্ছে একটা সি সেকশনের ছবি। সি সেকশনকে জেনারেলি তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আইএসজেসি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড জুনিয়র চ্যানেল। আইএসএলসি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট চ্যানেল। আইএসএমসি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মিডিয়াম ওয়েট চ্যানেল। সি সেকশনকেও ওর ওভারঅল ডেপথ এবং ওয়েট দ্বারা ডেজিগনেটেড করা হয়। যেমন একটা এক্সাম্পল ধরা যাক, আইএসএলসি 380.6 নিউটন পার মিটার। এটার মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট চ্যানেল সেকশন যার ওভারঅল ডেপথ হচ্ছে, ওভারঅল ডেপথ বলতে আউট টু আউট ডেপথ, এখান থেকে পুরো এই পর্যন্ত ওভারঅল ডেপথ হচ্ছে 350 মিলিমিটার এবং ওর পার মিটারে ওয়েট হচ্ছে 380.6 নিউটন।
সি সেকশন এবং আই সেকশনের ফ্লেঞ্জে ইনার সাইডে 16.66% স্লোপ থাকে, পুরোপুরি প্যারালাল হয় না। নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল সেকশন। অ্যাঙ্গেল সেকশন জেনারেলি 3 টাইপের হয়। এটা হচ্ছে ইকুয়াল অ্যাঙ্গেল সেকশন, 2 নম্বর হচ্ছে আনইকুয়াল অ্যাঙ্গেল সেকশন এবং 3 নম্বর হচ্ছে বাল্ব অ্যাঙ্গেল সেকশন। ইকুয়াল অ্যাঙ্গেল সেকশন বলতে যার দুটো লেগই সমান সমান হয় তাকে ইকুয়াল অ্যাঙ্গেল সেকশন বলা হয়। এগুলোকে বলা হয় অ্যাঙ্গেল সেকশনের লেগ। এবং যার দুটো লেগ ওদের লেন্থ আলাদা আলাদা হয় সেটাকে বলা হয় আনইকুয়াল অ্যাঙ্গেল সেকশন। এবং বাল্ব অ্যাঙ্গেল সেকশনে জেনারেলি ওয়েভ পোর্শনের এখানে একটু বাল্ব হিসাবে থাকে, সেজন্য এটাকে বাল্ব অ্যাঙ্গেল সেকশন বলা হয়। অ্যাঙ্গেল সেকশনকে ডেজিগনেটেড করা হয় ওর লেগ লেন্থ দ্বারা। লেগ লেন্থ জেনারেলি আউটার টু আউটার লেন্থ নেওয়া হয়, এখান থেকে এই পর্যন্ত আউটার লেন্থ। আবার যখন উপরের লেগটা নেব তখন এই আউট টু এই আউট, পুরো আউট পর্যন্ত নেওয়া হয়। যেমন এক্সাম্পল হচ্ছে 3535, এর মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইকুয়াল অ্যাঙ্গেল। এখানে ইকুয়াল বুঝছি কিভাবে, 3535 দেখে আমাদেরকে বুঝতে হবে এটা ইকুয়াল, অর্থাৎ এর লেগ সাইজ হচ্ছে একটা হচ্ছে 35 mm আর অপরটি হচ্ছে 35 mm। ISA 12595 এর মানে হচ্ছে একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আনইকুয়াল সেকশন যার একটি লেগ হচ্ছে 125 mm এবং অপর লেগ হচ্ছে 95 mm। এটা মনে রাখতে হবে যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বাল্ব অ্যাঙ্গেলকে ওর লেগ সাইজ দ্বারা ডিনোট না করে ওভারঅল ডেপথ দ্বারা ডিনোট করা হয়। যেমন ISBA 175 এর মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বাল্ব অ্যাঙ্গেল সেকশন যার ওভারঅল ডেপথ হচ্ছে 175 mm। বাল্ব অ্যাঙ্গেল সেকশন জেনারেলি শিপ বিল্ডিং বা কিছু আনকমন স্ট্রাকচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বোয়ে অ্যাঙ্গেল সেকশনকে এভাবে 100x100x10 এইভাবে ডেজিগনেটেড করে থাকে। এর মানে হচ্ছে এটা হচ্ছে একটা ইকুয়াল অ্যাঙ্গেল সেকশন যার একটি লেগ হচ্ছে 100 এবং অপর লেগ 100 এবং ওর থিকনেস হচ্ছে 10 mm। একইভাবে যদি ISA 100x18x8 এর মানে হচ্ছে এটা হচ্ছে আনইকুয়াল অ্যাঙ্গেল সেকশন যার একটি লেগ হচ্ছে 100 mm অপর লেগ হচ্ছে 80 mm এবং ওর থিকনেস হচ্ছে 8 mm। নেক্সট হচ্ছে টি সেকশন। এটা একটা টি সেকশনের ইমেজ। আই সেকশনের মতো টি সেকশনের উপরের পার্টটাকে বলা হয় ফ্লেঞ্জ এবং নিচের যে ভার্টিক্যাল পার্ট এটাকে বলা হয় ওয়েব। টি সেকশন ও আই সেকশনের মতো পাঁচ টাইপের হয়। যেমন এক নম্বর হচ্ছে ISNT ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নর্মাল টি বার। ISHT ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টি বার ফ্রম এইচ সেকশন। ISHT এটার নাম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লং লেগ টি বার, মনে রাখতে হবে এটা। ISLT ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট ওয়েট টি বার। ISJT ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড জুনিয়র টি বার। টি সেকশনকেও ওর ওভারঅল ডেপথ দ্বারা ডেজিগনেটেড করা হয়। যেমন একটা এক্সাম্পল ধরা যাক, ISNT 150/223.7 নিউটন পার মিটার। এর মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নর্মাল টি বার যার ওভারঅল ডেপথ হচ্ছে 150 mm এবং ওর পার মিটারে ওয়েট হচ্ছে 223.7 নিউটন।
নেক্সট হচ্ছে হলো সেকশন বা টিউব। হলো সেকশনকে টিউব দ্বারাও বলা হয়। এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হলো সেকশন। হলো সেকশন জেনারেলি 3 টাইপের হয়। এক নম্বর হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্কোয়ার হলো সেকশন, SHS বলা হয়। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রেক্ট্যাঙ্গুলার হলো সেকশন এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্কুলার হলো সেকশন। হলো সেকশনকে ওর আউটার ডায়ামিটার বা আউটার উইথ বা আউটার ডাইমেনশন দ্বারা, আউটার যে সেকশনাল ডাইমেনশন হয় সেই সেকশনাল ডাইমেনশন দ্বারা ডেজিগনেটেড করা হয়। তো an example, RHS Indian Standard Rectangular Hollow Section 300 into 200 into 10 এর মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রেক্ট্যাঙ্গুলার হলো সেকশন যার এক সেকশনাল একটা আউটার উইথ হচ্ছে 300 mm, অপর আউটার উইথ হচ্ছে 200 mm এবং ওর থিকনেস হচ্ছে 10 mm। CHS সার্কুলার হলো সেকশন 508 into 12.5 এর মানে হচ্ছে সার্কুলার হলো সেকশন যার আউটার ডায়ামিটার হচ্ছে 508 mm এবং থিকনেস হচ্ছে 12.5 mm। নেক্সট হচ্ছে রোল স্টিল বার। রোল স্টিল বার জেনারেলি 2 টাইপের হয়। একটা হচ্ছে সার্কুলার এবং অপরটি হচ্ছে স্কোয়ার। রোল স্টিল বারকে ডেজিগনেট করা হয় ওর ডায়ামিটার বা সাইড। সার্কুলার হলে ওর ডায়ামিটার দ্বারা এবং স্কোয়ার হলে ওর সাইড দ্বারা ডেজিগনেটেড করা হয়। যেমন এক্সাম্পল হচ্ছে ISSQ 10 mm এর মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্কোয়ার রোল স্টিল বার যার একটি সাইড হচ্ছে 10 mm। ISRO 10 mm এর মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্কুলার বা রাউন্ডেড বার যার আউটার ডায়ামিটার হচ্ছে 10 mm। নেক্সট হচ্ছে স্টিল ফ্ল্যাট। স্টিল ফ্ল্যাটকে জেনারেলি ওর উইথ ও থিকনেস দ্বারা ডেজিগনেটেড করা হয়। যেমন এক্সাম্পল 300 ISF 10 mm এর মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফ্ল্যাট যার উইথ হচ্ছে 300 mm এবং থিকনেস হচ্ছে 10 mm। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্টিল প্লেট বা স্টিল শিট। স্টিল শিট বা প্লেটকে ডেজিগনেটেড করা হয় ওর লেন্থ উইথ এবং থিকনেস দ্বারা। Then example ISSH 2000 into 600 into 4 এর মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড SH মতলব শিট। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড শিট যার লেন্থ হচ্ছে 2000 মিলিমিটার এবং উইথ হচ্ছে 600 mm এবং থিকনেস হচ্ছে 4 mm। আমরা বিভিন্ন রকমের স্ট্রাকচারাল স্টিল সেকশন সম্পর্কে আলোচনা করলাম। এখন স্টিল স্ট্রাকচারের কোথায় আমরা কোন সেকশন ব্যবহার করব সেটা ডিপেন্ড করে স্ট্রাকচারের উপরে কিরকম টাইপের স্ট্রেস বা লোড আসছে তার উপরে। অনেক সময় স্ট্রাকচারাল স্টিল সিলেকশন লোকাল মার্কেট অ্যাভেলেবিলিটির উপরেও ডিপেন্ড করে। নেক্সট আমরা দেখব কোন ধরনের স্ট্রেস বা লোডের ক্ষেত্রে কোন ধরনের সেকশন সুইটেবল। এক নম্বর হচ্ছে টেনশন। যেখানে টেনশন আছে সেখানে আমাদের ক্রাইটেরিয়া হয় এরিয়া, অর্থাৎ এরিয়া ক্রস সেকশন এরিয়া যত বাড়িয়ে দেওয়া যায় তত টেনশনাল স্ট্রেসকে
ওই সেকশন রেসিস্ট করতে পারে, এবং এক্ষেত্রে প্রেফার্ড সেকশন হচ্ছে অ্যাঙ্গেল সেকশন। নেক্সট হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশনের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া যেটা হয় সেটা হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া, অর্থাৎ কম্প্রেশনের ক্ষেত্রে জেনারেলি সেকশনে যেটা হয় সেটা হচ্ছে স্ট্রাকচারের বাকলিং হয়, এবং সেকশনের যে অ্যাক্সিস বরাবর মুভমেন্ট অফ ইনার্সিয়া যত কম হয় সেই অ্যাক্সিস বরাবর বাকলিং টেন্ডেন্সি হয়। সেই জন্য এই ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া হয় মুভমেন্ট অফ ইনার্সিয়া, এবং এক্ষেত্রে প্রেফার্ড সেকশন হচ্ছে বুইল্ড আপ অ্যাঙ্গেল সেকশন অথবা চ্যানেল সেকশন অথবা আই সেকশন। নেক্সট হচ্ছে বেন্ডিং বা ফ্লেক্সার। বেন্ডিং বা ফ্লেক্সারের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া যেটা হয় সেটা হচ্ছে সেকশন মডিউলাস, অর্থাৎ সেকশন মডিউলাস যত বেশি হয় ওর স্ট্রেংথ, বেন্ডিং স্ট্রেংথ তত বেশি হয়, এবং এক্ষেত্রে আমাদের প্রেফার্ড সেকশন হচ্ছে আই সেকশন, টি সেকশন। নেক্সট হচ্ছে টর্শন। টর্শনের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া হয় পোলার মডিউলাস, অর্থাৎ সেকশনের পোলার মডিউলাস যত বেশি হয় সে তত টর্শনাল স্ট্রেসকে রেসিস্ট করতে পারে। ওই ক্ষেত্রে আমাদের প্রেফার্ড সেকশন হচ্ছে হলো সার্কুলার সেকশন বা হলো স্কোয়ার সেকশন বা হলো রেক্ট্যাঙ্গুলার সেকশন। ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন অ্যাবাউট স্টিল অ্যান্ড স্টিল স্ট্রাকচার সম্পর্কে আমরা জানলাম। এবার এই চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষাতে যে সমস্ত কোশ্চেনগুলো থাকে সেইগুলো সম্পর্কে এবং তার অ্যান্সারগুলো সম্পর্কে আমরা যারা জানব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য হেভিয়েস্ট আই সেকশন ফর দ্য সেম ডেপথ ইজ ISLB, ISMB, ISHB, ISWB। এটা এসেছে যে 2009 কোশ্চেন। হেভিয়েস্ট আই সেকশন, এদের মধ্যে সব থেকে হেভি হচ্ছে ISHB, অ্যান্সার সি। 2 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাজ পার IS রুল স্টিল আই সেকশন আর ক্লাসিফাইড ইনটু। আই সেকশনকে ক্লাসিফাইড করা হয় 4টে ক্যাটাগরিতে, 5 ক্যাটাগরি, 6, 7। এটা হচ্ছে ইউপিপিএসসির কোশ্চেন 2003-এর। সঠিক অ্যান্সার হচ্ছে 5টা ক্যাটাগরিতে ক্লাসিফাইড করা হয়। নেক্সট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, which of the following section should be preferred at the place where torsion occur? যেখানে টর্শন আছে সেখানে কোন সেকশনকে প্রেফার করা হয় আমরা আলোচনা করেছি। এটা অ্যাঙ্গেল সেকশন, বক্স সেকশন, চ্যানেল সেকশন, আই সেকশন। ইউপিপিএসসিতে 2বার এসেছিল, ইঞ্জিনিয়ারিং সার্ভিসে 2বার। সঠিক অ্যান্সার হচ্ছে অ্যান্সার বি, বক্স সেকশন বা হলো সেকশন। নেক্সট কোশ্চেন হচ্ছে the junction between flange and wave of an I section is called। I section এর ফ্লেঞ্জ এন্ড ওয়েভের যে জাংশন সেটাকে কি বলা হয়? ল্যাপ জয়েন্ট, বাট জয়েন্ট, ফিলেট জয়েন্ট, শিয়ার জয়েন্ট। সঠিক অ্যান্সার হচ্ছে অ্যান্সার ডি, শিয়ার জয়েন্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে the main advantage of steel member is it has high strength, is gas and watertight, has long service life, all of the above। সঠিক অ্যান্সার হচ্ছে অ্যান্সার ডি, all of the above। স্টিল মেম্বার হাই স্ট্রেংথ হয়, গ্যাস এবং ওয়াটারটাইটও হয় এবং সার্ভিস লাইফও লং হয়। এই ছিল ইন্ট্রোডাকশন অ্যাবাউট স্টিল অ্যান্ড স্টিল স্ট্রাকচার, মোটামুটি আলোচনা এবং যতগুলো কোশ্চেন অ্যান্সার। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে সেরকমভাবে কোনো কোশ্চেন আসেনি।